আমরা এখন প্র্যাকটিস করব বাংলা সাবজেক্টের কিছু ব্যাকরণ এবং গুরুত্বপূর্ণ কিছু পেডাগগি সম্পর্কে। প্রথম যে প্রশ্নটি হলো, আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। এখানে আয় দুরন্ত পদটি কি? 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ সম্বোধন পদ। সম্বোধন পদ, সম্বোধন পদ কী করে হলো না? সম্বোধন পদ তাকে বলে যাকে কোনো নামে সম্বোধন করা হয়। এখানে আয় দুরন্ত, দুরন্ত নামে সম্বোধন করছে কোনো একটি ছেলেকে, তাই এই দুরন্ত শব্দটি হচ্ছে সম্বোধন পদ। 2 নম্বর প্রশ্ন, রক্ত আলো কোন সমাস? রক্ত আলো কোন সমাস? 2 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান বি, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কি করে হলো? কর্মধারয় সমাস হলো যে সমাসে প্রথম পদে থাকবে বিশেষণ পদ, মানে অ্যাডজেক্টিভ বা দোষ গুণ বোঝাবে এরকম পদ থাকবে প্রথম পদে, আর পরপদে থাকে বিশেষ্য পদ অথবা বিশেষণ পদ, তাকে বলা হয় কর্মধারয় সমাস। এখানে রক্ত আলো, আলোটা কেমন না? রক্ত আলো, আলোর দোষ গুণ বোঝাচ্ছে রক্ত শব্দটি দিয়ে, এই রক্ত শব্দটিকে বলা হয় বিশেষণ। তাই প্রথমে রয়েছে বিশেষণ আর পরে রয়েছে আলো হচ্ছে বিশেষ্য, তাই এখানে যে সমাসটা হয়েছে তাকে বলবো কর্মধারয় সমাস। এটা মনে রাখতে হবে আমাদেরকে যে প্রথমে থাকবে বিশেষণ পদ কর্মধারয় সমাসে। 3 নম্বর প্রশ্ন, জোয়ার জল কোন সমাস? 3 অপশান এ, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কী করে হলো না? তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদে বিভক্তি বা অনুসর্গ থাকবে, কিন্তু সেটা যখন সমাসবদ্ধ পদে পরিণত হবে সেটা লোপ পায়। বিভক্তি থাকলে লোপ পাবে, অনুসর্গ থাকলে লোপ পাবে। যেমন জোয়ার জল, জোয়ারের জলকে জোয়ার জল বলে, বা জোয়ার হইতে জল তাকে বলে জোয়ার জল। এখানে হইতে অথবা জোয়ারের এই যে রটা আছে সেটা লোপ পেয়েছে, লোপ পেলেই সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। তাহলে 3 অপশান হচ্ছে এ, তৎপুরুষ সমাস। 4 নম্বর প্রশ্ন, খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, এই বাক্য বিশেষণ পদটি হলো খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, বাক্যে যে বিশেষণ পদটি রয়েছে সেটা কোনটি? 4 অপশান সি, মৃদু। মৃদু হাওয়ায়, হাওয়াটা কেমন না? মৃদু। হাওয়া সম্পর্কে কিছু একটা বলছে, দোষ গুণ বা কিছু অতিরিক্ত বললে যে শব্দটা বলবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, বাংলায় বলবো বিশেষণ পদ। এখানে মৃদু শব্দটি হচ্ছে বিশেষণ পদ। 5 নম্বর প্রশ্ন, পদ্যাংশ অনুযায়ী সবুজের সমার্থক শব্দ হলো, সবুজের সমার্থক শব্দ কি? 5 অপশান এ, তরতাজা। তরতাজা। 6 নম্বর প্রশ্ন, যে যার আপন উচ্চ বাসের মাচায়, এখানে উচ্চ পদটি হলো কি ধরনের পদ? যে যার আপন উচ্চ বাসের মাচায়, এখানে উচ্চ শব্দটি কি ধরনের পদ? 6 অপশান এ, বিশেষ্যের বিশেষণ। উচ্চ বাসটা কেমন না? বাসটা হচ্ছে উচ্চ, বাস সম্পর্কে বলছে, তাই এটা হচ্ছে বিশেষণ পদ। কিন্তু কার বিশেষণ? বাস হচ্ছে নাউন বা বিশেষ্য পদ, যার নাম বোঝায়, যে শব্দ দ্বারা নাম বোঝায় তাকে আমরা ইংলিশে বলবো নাউন, আর বাংলায় বলবো বিশেষ্য পদ। তাহলে বাসটা হচ্ছে বিশেষ্য পদ আর উচ্চটা হচ্ছে বাসের সম্পর্কে বলছে, এটা হচ্ছে বিশেষণ, তাই এটা অ্যান্সার হবে বিশেষ্যের বিশেষণ পদ। 7 নম্বর প্রশ্ন, পদ্যাংশে মদ কথাটির অর্থ কী? 7 অপশান সি, মত্ততা। মত্ততা। 8 নম্বর প্রশ্ন, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, এখানে আদমরা বলতে কাকে বোঝানো হয়েছে? 8 অপশান ডি, চেতনাবিহীন। 9 নম্বর প্রশ্ন, পরম পাকা বলতে বোঝানো হয়েছে কাকে? 9 অপশান বি, রক্ষণশীলদেরকে বলা হয়েছে পরম পাকা। 10 নম্বর প্রশ্ন, বাহির পানে তাকায় না যে কেউ, বাহির পানে তাকায় না যে কেউ অর্থ কী? 10 অপশান বি, কেউ বহির্বিশ্বের ঘটনা সম্পর্কে জানতে চায় না।
কেউ বহির্বিশ্বের ঘটনা সম্পর্কে জানতে চায় না। 11 প্রশ্ন, উচ্চ বাঁশের মাচা বলতে বোঝানো হয়েছে কাকে? 11 অপশান সি, অহংকারের উঁচু জায়গা। অহংকারের উঁচু জায়গা। 12 নম্বর প্রশ্ন, মাটির ছেলে বলতে বোঝানো হয়েছে কোন ছেলেকে? 12 অপশান সি, মাটির মতো নরম মনের ছেলেকে। মাটির মতো নরম মনের ছেলেকে। আর তো কিছুই নড়ে না রে। আর তো কিছুই নড়ে না রে। তো পদটি কোন ধরনের অব্যয়? এখানে আর তো, এই যে তো রয়েছে, এই তো পদটি কোন ধরনের অব্যয়? 13 নম্বর প্রশ্নের অ্যান্সার অপশান বি, অলংকারিক বা আলংকারিক অব্যয়। মানে তো শব্দ দিয়ে অলংকার হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে সৌন্দর্য বিধান করার জন্যে, তাই তো শব্দটি হচ্ছে আলংকারিক অব্যয়। 14 নম্বর প্রশ্ন, খাঁচা শব্দটির অন্তর্নিহিত অর্থ কী? 14 অপশান বি, মানব দেহকে খাঁচা হিসাবে কল্পনা করা হয়েছে। 15 প্রশ্ন, অন্ধকারে বন্ধ করা খাঁচায়। এখানে অন্ধকার শব্দটির অন্তর্নিহিত অর্থ হলো, অন্ধকারে বন্ধ করা খাঁচায় অন্ধকার শব্দটি অন্তর্নিহিত অর্থ হলো 15 অপশান বি, চেতনাহীনতা। চেতনাহীনতা। 16 নম্বর প্রশ্ন, শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে ঠিক নয় কোন উক্তিটি? শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে ঠিক নয় কোন উক্তিটি? 16 অপশান ডি, শিশুর ভাষা বিকাশের প্রথম অভিব্যক্তি হলো হাসি। শিশুর ভাষা বিকাশের প্রথম অভিব্যক্তি হলো হাসি। এই কথাটি ঠিক নয়, তাহলে বাকি তিনটে এ বি সি এইগুলো ঠিক অপশান। এ নম্বরে কি রয়েছে? ছেলেদের তুলনায় মেয়েদের ভাষাগত বিকাশ আগে ঘটে। বি নম্বরে রয়েছে শিশুর পড়ার ক্ষমতা বিকাশের আগে বলার ক্ষমতা বিকশিত হয়। সি নম্বরে রয়েছে 3 থেকে 8 বছর বয়সের মধ্যে শিশুর ভাষাগত বিকাশ সর্বাধিক হয়। এই তিনটে অপশান সঠিক, কিন্তু ডি নম্বরের অপশানটা সঠিক নয়। 16 নম্বর প্রশ্ন চেয়েছে যে কোনটি সঠিক নয়, তাহলে ডি নম্বরটা সঠিক নয়। 17 নম্বর প্রশ্ন, ম্যাজিক ল্যান্টার্ন একটি কি? ম্যাজিক ল্যান্টার্ন একটি কি? 17 অপশান এ, দৃষ্টি নির্ভর। দৃষ্টি নির্ভর। 18 নম্বর প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটি আউটপুট নয়? ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটি আউটপুট নয়? 18 অপশান সি, শ্রবণ। শ্রবণ। 19 নম্বর প্রশ্ন, বাংলা বিষয়ে সাময়িক মূল্যায়ন হলো। বাংলা বিষয়ে সাময়িক মূল্যায়ন হলো 19 অপশান বি, শিক্ষণ পদ্ধতিতে মূল্যায়ন। শিক্ষণ পদ্ধতিতে মূল্যায়ন। 20 নম্বর প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার প্রাথমিক স্তরে কিসের ওপর বিশেষভাবে জোর দেওয়া উচিত? প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার প্রাথমিক স্তরে কিসের ওপর বিশেষভাবে জোর দেওয়া উচিত? 20 অপশান এ, শোনানো ও বলানো। শোনানো ও বলানো। 21 নম্বর প্রশ্ন, ছাত্রদের একটি অনুচ্ছেদের গঠন প্রক্রিয়া বোঝানোর জন্য আমাদের উচিত তাদের নানাভাবে সেই দিক দিয়ে যাওয়া। ছাত্রদের একটি অনুচ্ছেদ গঠন প্রক্রিয়া বোঝানোর জন্য আমাদের উচিত তাদের নানাভাবে সেই দিকে নিয়ে যাওয়া। 21 অপশান সি। 21 অপশান সি, বাক্যের বিষয় সেইগুলির সমর্থনে খুঁটিনাটি এবং তার অভ্যন্তরীণ সংযোগ। বাক্যের বিষয় সেইগুলির সমর্থনে খুঁটিনাটি এবং তার অভ্যন্তরীণ সংযোগ। 22 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা শিক্ষার্থীর পূর্ব জ্ঞান কি পর্যায়ে রয়েছে তা পর্যালোচনা করাকে বলা হবে কি? বাংলা ভাষা শিক্ষার্থীর পূর্বজ্ঞান কি পর্যায়ে রয়েছে তা পর্যালোচনা করাকে বলা হবে কি? 22 অপশান সি, অ্যাসেসমেন্ট ইন লার্নিং। অ্যাসেসমেন্ট ইন লার্নিং।
23 নম্বর প্রশ্ন, বেঙ্গলি পেডাগগি বলতে বোঝায় কোন শিখন বিদ্যাকে? 23-এর অপশান সি, বাংলা শিখন ও শিক্ষণ বিদ্যাকে। বাংলা শিখন ও শিক্ষণ বিদ্যাকে। 24 নম্বর প্রশ্ন, বাংলা পাঠ পরিকল্পনার সময় নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? বাংলা পাঠ পরিকল্পনার সময় নিচের কোন বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? 24-এর অপশান এ, শিক্ষণ কার্যকে আকর্ষণীয় করে তোলার বিষয়টি। শিক্ষণ কার্যকে আকর্ষণীয় করে তোলার বিষয়টি। নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, শ্রেণীতে পড়ানো শুরু করা যেতে পারে কিসের মাধ্যমে? 25-এর অপশান সি, দুটোরই মাধ্যমে, অর্থাৎ এ নাম্বার হলো প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, বি নাম্বার হচ্ছে গল্প বলার মাধ্যমে। শ্রেণীতে পড়ানো শুরু করা যেতে পারে, এ নাম্বার হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে, বি নাম্বার হচ্ছে গল্প বলার মাধ্যমে। তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার, অর্থাৎ দুটোর মাধ্যমেই শুরু করা যেতে পারে। 26 প্রশ্ন, সত্য প্রতিষ্ঠার জন্য যেটি গ্রহণ করা প্রয়োজন সেটি কি? 26-এর অপশান এ, লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। সত্য প্রতিষ্ঠার জন্য যেটি গ্রহণ করা প্রয়োজন সেটি হচ্ছে 26-এর অপশান এ, লক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন। 27 নম্বর প্রশ্ন, ভাষা বিকাশের প্রথম ধাপে শিশু। ভাষা বিকাশের প্রথম ধাপে শিশু। 27-এর প্রশ্ন হলো 27 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশান এ, বিশেষ্য পদ। ভাষা বিকাশের প্রথম ধাপে শিশু কী ধরনের পদ শেখে? প্রথমে বিশেষ্য পদ মানে নাম পদ বা নাউনগুলো শেখে আগে। 28 নম্বর প্রশ্ন, বাক্য বিন্যাস, ধ্বনি ও শব্দার্থ হলো কি? বাক্য বিন্যাস, ধ্বনি ও শব্দার্থ হলো 28-এর অপশান বি, বাংলা ভাষার উপাদান। বাংলা ভাষার উপাদান। 29 নম্বর প্রশ্ন, উপযুক্ত বাচন ভঙ্গি ও কথন শৈলীর বিকাশ। উপযুক্ত বাচন ভঙ্গি ও কথন শৈলীর বিকাশ হয় আসলে কোন পাঠে হয় এগুলো? 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান এ, সরব পাঠ। সরব পাঠ। সরব পাঠ কোনগুলোকে বলা হয়? যেগুলো শব্দ করে বা জোরে জোরে পড়া হয়, সেই পাঠের মাধ্যমে উপযুক্ত বাচন ভঙ্গি ও কথন শৈলীর বিকাশ হয়। 30 নম্বর প্রশ্ন, কথন হলো কি? 30-এর অপশান হচ্ছে এ, উৎপাদনমূলক দক্ষতা। উৎপাদনমূলক দক্ষতা। কথন হচ্ছে 30-এর অপশান এ, উৎপাদনমূলক দক্ষতা। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা অন্য একটি সেটের এবং অন্য একটি সাবজেক্টের প্রশ্ন এবং অ্যান্সার নিয়ে হাজির হব। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট রয়েছে টেট পরীক্ষার জন্য, আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে। আপনারা সেখানে প্রবেশ করে সমস্ত ভিডিওগুলোকে পরপর দেখবেন। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পাবেন। আজ এই পর্যন্ত।